আচ্ছা, আমার সাথে যেটা ঘটে আপনার সাথেও কি সেটাই ঘটে? আমার জীবনের উত্থান পতন যেরকম হয়, আপনার জীবনের উত্থান পতনে কি ওইরকম কোনো একটা অধ্যায়ের মাধ্যমে হয়? আচ্ছা বলুন তো, আপনার বাবা বেঁচে আছে? আমার বাবা বেঁচে নেই। আপনার বাবা বেঁচে আছে না? আচ্ছা, একটা সত্য কথা বলেন তো। বলতে হবে না, আপনি একটু নিজে মনে মনে ভাবেন তো। আপনার বাবা আর আপনার চাচার বর্তমান সম্পর্কটা কেমন আছে? আচ্ছা, তেমনটাই কি আপনি আর আপনার ভাইয়ের সাথে যে সেরকম সম্পর্কটা বর্তমান আছে, ঠিক কি তেমন আছে? একটু মিলিয়ে দেখেন তো। আচ্ছা, আপনার আহ, চাচার সাথে আপনার শেষ কবে কথা হয়েছে? আচ্ছা, আপনার আপন ভাইয়ের সাথে কি ছোটবেলায় যেরকম ঘনিষ্ঠতা ছিল বা ছোটবেলায় যেরকম একজন আরেকজনকে কেয়ার করতেন, এখনো কি ওরকম করেন? আচ্ছা, ওই আদরের বোনটা, যে বোনটা সবসময় আপনাকে আগলে রাখতো, আপনি কি তার উপরে দায়িত্ব পালন করছেন? আচ্ছা, উনি শ্বশুর বাড়িতে কেমন আছে, ভালো আছে না মন্দ আছে, প্রতিনিয়ত খবর নেন? আর আপনার সেই ছোটবেলার বন্ধুগুলা, হুম, যে বন্ধুগুলা হাডুডু খেলায় বিপক্ষ দল একটা রং করলে আপনার সাথে জান প্রাণ দিয়ে আপনার সাথে লড়ত, তার সাথে আপনার হয়ে আপনাকে জিতিয়ে দেওয়ার জন্য, আচ্ছা সেই বন্ধুটার খবর কি আপনি নিচ্ছেন? ও কেমন আছে? আদৌ কি ও খেতে পায়? আচ্ছা, আপনার এমনটা মনে হয় না যে আপনি বদলে গেছেন, পারিপার্শ্বিক বদলে গেছে? আচ্ছা, আরেকটা কথা বলি, আপনার সন্তান বা একাধিক সন্তান যদি থাকে, তাদের সাথে যতটা ঘনিষ্ঠতা আপনি পাচ্ছেন এক ভাই আর এক ভাইয়ের সাথে, আমার দুটি সন্তান, তারা দুজন একজনকে যদি কিছুক্ষণ না দেখে তখন সে আরেকজন অস্থির হয়ে যায়, ভাইয়া কই গেল। বড়জনে বলে আমার ছোট ভাই কই গেল। ঘুমে থাকলে ওর ভালো সময় কাটে না, একজন ঘুমে থাকলে আরেকজনের ভালো সময় কাটে না। আচ্ছা, সেই ভাই ভাই তো আমার মতো যখন বড় হবে, আমি আমার ভাইয়ের সাথে যেরকমটা করি, আমার ভাই আমার সাথে যেরকমটা করে, মাস যায় মাসের পর মাস একজন আরেকজনের খবর নেই না। আচ্ছা, বাস্তবতা এরকম কেন? বাস্তবতা আমরা চাইলে আরেকটু পরিবর্তন করতে পারি না? 91 পরিবার তো একদম নাই। আমরা কেন জানি আগে জানতাম বিয়ে হতো, সংসার হতো, বড় সংসার হলে একজন আর একজনের জন্য পুরো ফ্যামিলি জুড়ে তারপর আরেকজনকে ঘর করে দেয়। আর আমরা এ যুগে অবিবাহিত অবস্থায় ব্যাচেলার থেকে শুরু করে আর সেখান থেকেই বিয়ে করা, সেখান থেকেই একেবারে ভিন্ন। আমরা সম্পর্কের জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি। সম্পর্কটা আমাদের কাছে তুচ্ছ, কখনো কখনো বিরক্তকর, কখনো কখনো একটা ফোন কল আপনার পুরো ভালো পরিবেশকে নষ্ট করে দেয়। আর স্বার্থ, আপনি যত স্বার্থ মেটাতে পারবেন ততই আপনার জয় জয় গান চলবে। যেদিন থেকে আপনি স্বার্থ
মিটানো বন্ধ করে দেবেন। পিছন থেকে দুর্নাম আর দুর্নাম, এটাই আমাদের বাস্তবতা, আমাদের সামাজিক প্রেক্ষাপট। আচ্ছা ভাই, আপনি এতক্ষণ কি আমার কথা শুনছেন? তার মানে আপনি একটু হলেও উপলব্ধি করতে পারছেন যে আমার কথাগুলো কতটা, আমার কথার মাঝে কতটা সত্য লুকিয়ে আছে। আমার কথাটা আপনার কথা, ঠিক তাই মনে হয়েছে না? তাই যে প্রশ্নগুলো আমার মনে, সে প্রশ্নগুলা কি আপনারও প্রশ্ন? আমি তো সব সময় এটা ভাবি, যে মানুষগুলা কাল আমাকে ভালোবাসত, আজ তারা আমাকে সেরকম ভালোবাসেন না। যে মানুষগুলা আমার জন্য অপেক্ষায় থাকত, তার দিন খুব দিব্যি কাটে আমাকে ছাড়া। আচ্ছা, এরকমটাই কি হবে? আর কত সুন্দরভাবে আমরা সবাই মেনেও নিচ্ছি। মনে হচ্ছে নিয়মের দোসর হয়ে যাচ্ছি। দিনের পর দিন আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে। একটা দাম্পত্য জীবনেও যেরকম প্রথম অবস্থায় যেরকম সম্পর্ক থাকে, একটা সময় সেরকম থাকে না, আমরাই ক্রিয়েট করি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে একটু বোঝার তৌফিক দিয়ে আমাদেরকে আরো সম্পর্ক স্থাপনে, অগ্রগতি, সুন্দর জীবনযাপনে সহযোগিতা করুক, আমাদেরকে আমাদের উপর রহমত নাজিল হোক, এই প্রত্যাশা করি। আমার অবুঝ মনের প্রশ্ন কারো কাছে হাস্যকর হতে পারে, কারো কাছে তার হৃদয়ের কথা বলে মনে হবে, ইনশাআল্লাহ।